শেষ করছি লতাজির বিখ্যাত গান দাদা রিকোয়েস্টের গান ওটা। এই গান আমাকে 2000 টাকা পুরস্কার দিয়েছিল তাকির বাবু। একটু জোরে হাততালি দিন। এটা আমি একা নই, আমার মিউজিশিয়ানদেরও অনেক প্রাপ্য। সবাই উপস্থিতি আজকে দীপাবলি তৃতীয় দিন আপনাদেরকে শুভেচ্ছা জানাই। অনেক পুরোনো দিনের গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, ফোক সব ধরনের গান তিনি গাইতে পারেন। এই আরেকটা পরিচয় আপনাকে দেই, আপনাদের তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধার সন্তান। বাংলাদেশে তার বাবা মুক্তিযুদ্ধে নিহত হয়েছে। আজকে তিনি একটি বিশেষ প্রোগ্রামে আমাদের জাতীয় প্রেস ক্লাবে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে একটা অনুষ্ঠান করেছে। আগামী 10ই ডিসেম্বরে তিনি আবার আসবেন, তাকে আবার পুরস্কৃত করা হবে। অনেক কিছু ওনার সম্পর্কে আমাকে বলতে হচ্ছে, এই কারণে উনি কিন্তু আমার মন্দিরে একাধিকবার জ্ঞান দিয়েছে। আমাকে একজন বড় ভাই হিসাবে, অভিভাবক হিসেবে বাংলাদেশে তিনি যত অনুষ্ঠান করছেন আমাকে উনি ডাকতে বলেছেন। আজকে আমার বোনটিকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি যেন আরো বেশি বছর ধরে বেঁচে থাকেন। বাংলাদেশ ও বাঙালিকে, ভারত এবং ভারতবাসীকে আপনারা না দেখেন এক একটা এক প্রাণ মিলেমিশে আমরা একটা, এটি হচ্ছে আমাদের মূল মর্মবাণী। প্রিয় বন্ধুরা, তিনি যেমন রবীন্দ্রনাথ তাকে ভালোবাসে, নজরুলকে তিনি ভালোবাসে, আমিও কিন্তু রবীন্দ্রনাথ নজরুলকে ভালোবাসি। কেন ভালোবাসি আপনারা জেনেছেন? আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক মন্দির কমিটির বাবু খোকন দাস 1000 টাকা পুরস্কার করলেন। আমি জানি অনেকে পুরস্কার করলেন আপনারা পরবর্তী সময়, উনি আরেকবার আসবেন। আপনার একটি কথা বলতে চাই, আমরা 5 নম্বর ওয়ার্ডে, যদিও আমার বক্তব্য সময় আমার মাইক্রোফোন থেকে নানাভাবে তারা বিরক্তর মধ্যে দেখেছেন, তারপরেও কিন্তু অতিথিরা বুঝে ফেলেছে যে আমি একজন শাস্ত্রীয় মনের লোক। আমি বলেছিলাম, আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল গুহারে কর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে জাগিয়া উঠিল প্রাণ, উনি উঠেছে আমাদের মধ্যে, হৃদয়ের মধ্যে কিন্তু আসলে একটি আনন্দের উচ্ছ্বাস রয়েছে। এটিকে কিন্তু আমরা দাবিয়ে রাখতে পারবো। যত রকমের রাজনৈতিক, যত অপশক্তিদের উপরে ভর করুক, বিরুদ্ধচারণ করুক, আমরা কিন্তু এই শুভ শক্তির প্রতীক হিসেবে থাকতে চাই। আমরা থাকবো। গতকাল দেখেছেন মাননীয় এমপি মহোদয় যখন বক্তব্য রাখতেছিল, আমি ছোট্ট